জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে লোকতিলকম, সাতত বার্তা বিভূষণম, অমরো কৃত্যুত সারণং প্রবুদ্ধং লোকজীবনং, প্রণয় প্রমত্ত জাগোদীপনং, বন্দে জীবন জীবনং, বন্দে সৎপুরুষোত্তম। দোসরা কার্তিক, বৃহস্পতিবার, 1346 বঙ্গাব্দ, ইংরেজি 19/10/1939 খ্রিস্টাব্দ। সকালে পাবনা আশ্রমের বাঁধের ধারে খড়ের ঘরে শ্রী শ্রী ঠাকুরের সামনে এক ঘর লোক বসে আছেন। চন্দননগরের কেষ্টদা বললেন, কেউ মারা গেলে অশৌচের ব্যবস্থা কেন? বিভিন্ন বর্ণের অশৌচ পালনের পার্থক্যের কারণ কি? ঠাকুর তার প্রশ্নের উত্তরে বললেন, সাধারণত মৃত্যুর পর প্রিয়জন খুব ডিপ্রেসড অর্থাৎ অবসন্ন হয়ে পড়ে, সেই জন্যই অশৌচ। মনটা রিকভার অর্থাৎ সুস্থ করতে যে বর্ণের যেমন সময় নেয়, সেই বর্ণের অশৌচকাল সেইভাবে স্থিরকৃত হয়েছে। কেষ্টদা জিজ্ঞাসা করলেন, মাথা ন্যাড়া করে কেন? ঠাকুর উত্তরে বললেন, মুন্ডনের একটা সাইকোলজিক্যাল এফেক্ট অর্থাৎ শারীরিক ক্রিয়া আছে। হয়তো আল্ট্রা ভায়োলেট রেজ, অতি বেগুনি রশ্মি ইত্যাদি ব্রেন অ্যাবজর্ব করতে অর্থাৎ মস্তিষ্ক শুষে নিতে পারে। কেষ্টদা আবার জিজ্ঞাসা করলেন, প্রায়শ্চিত্তের ব্যবস্থা কেন? ঠাকুর বললেন, প্রায়শ্চিত্ত একটা সাইকোফিজিক্যাল ট্রিটমেন্ট, শারীরিক মানসিক চিকিৎসা। বিশেষ কতগুলি জিনিস খেতে হয়, তার মেডিসিনাল এফেক্ট, ভেষজ ক্রিয়া আছে। যেসব নার্ভ ইম্পেয়ার অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়, তার কে সহজ করতে অর্থাৎ সতেজ করতে, আর ওর আদত কথা হলো চিত্তশুদ্ধি, মনকে শুদ্ধি আনে প্রায়শ্চিত্তের মাধ্যমে। আরেক দাদা জিজ্ঞাসা করলেন, মুন্ডন মানে কি? মুন্ডন মানে আত্মসমর্পণ। ঠাকুর বললেন, মুন্ডন মানে মুন্ডন অব দি বিং অর্থাৎ সত্তার মুন্ডন। কথায় কথায় বলতে লাগলেন, আমরা রাশিয়া জাপানের কথা শুনে অবাক হয়ে যাই, কিন্তু একদিন অন্য দেশ আমাদের কথা শুনে অবাক হয়ে যেত। ব্রাহ্মণেরা গবেষণা করতেন মাসের পর মাস, তখনকার মতো নতুন নতুন রকমের যন্ত্র বের হতো। গবেষণাগারে তারা কত কি বের করতেন। তাদের কাজ ছিল ঋত্বিকদের মতো। তারপর ক্ষত্রিয়রা আরেকটু স্থূল কাজ করতেন। ক্ষতের থেকে ত্রাণ করা ছিল তাদের কাজ। বৈশ্যেরা অন্নের ব্যবস্থা করতেন, চাষবাস করতেন। দ্বিজেরা সদাচারগুলো অভ্যাসে পরিণত করে ফেলতেন। সদাচার তাই যা কিনা বাঁচিয়ে রাখে, যেমন প্রসাব করে জল নেওয়া, মুখের মধ্যে আঙুল না দেওয়া, নাক ঝেড়ে হাত ধোয়া ইত্যাদি। হাইজেনিক স্ট্যান্ডপয়েন্ট থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিক দিয়ে এসবের অবশ্যই প্রয়োজন। সদাচার যারা পালন করে, তারা আবার অনাচারে সহজে আক্রান্ত হয়ে ওঠে। সদাচার বিরুদ্ধ কোনো কিছু তাদের সহ্য হয় না। উপনয়ন সম্পর্কে বললেন, উপনয়ন মানে উপনীত হওয়া
গুরুগৃহে উপনীত হয়ে উপনয়ন গ্রহণ করতে হতো। উপনয়ন হলো আমাদের পূর্বপুরুষদের স্বীকৃতি। উপনয়ন গ্রহণ না করলে আমাদের ঋষি মহাপুরুষদের সঙ্গে যে কোনো সম্পর্ক ছিল তাই যেন বোঝা যায় না। মুসলমান কর্মচারীরা বেশ নামাজ পড়বার জন্য ছুটি নেয়, কিন্তু আমাদের হিন্দুদের সন্ধ্যা করবার জন্য ছুটির ব্যবস্থা নেই। এ তো আমাদের দোষ। এক ভাই যদি সন্ধ্যার জন্য ছুটি চায়, আর একজন বলবে না আমি কাজ করব। কি যে আমাদের অধঃপতন! আমরা একই হতে পারি না। আর ভগবান আমার সামনে জুটিয়ে দেন দৃষ্টান্ত। একবার নারায়ণগঞ্জ থেকে আসছি, ওখানে একটা মুসলমান মেয়ে ছেলের গায়ের ওড়না না বোরখা একটা কনস্টেবলের গায়ে লেগেছিল। আর সেই কনস্টেবলটাকে কি মার! 20-25 জন মিলেই তাকে একবারে ফুটবল করে ফেললো, মেরে পিষে দিল। তখনও পুরোপুরি ইংরাজি আমল। এখনকার মতো একজনও দেশের লোকমন্ত্রী হয়নি। ওই দেখলাম। আর সকালে গোয়ালন্দে স্টিমার থেকে নামবার সময় দেখি এক সাব ডেপুটি তার বউ নিয়ে আসছে। এমন সময় কে একজন তার বুক চেপে ধরেছে, আর সকলে বলছে বউকে যেমন মেম সাজিয়ে নিয়ে বেড়াও, করবে না? বেশ করেছে। আমি ভাবতে লাগলাম, কেউ যদি অন্যায় করে থাকে তার কি ক্ষমা নেই? তাকে কি এমন করে অপদস্থ করতে হয়? আমি ভদ্রলোকের পিছনে পিছনে গেলাম। একটু তফাতে এসে ভদ্রলোক স্ত্রীকে বকতে লাগলাম, তুমি অত লোকের মধ্যে চেঁচালে কেন? এই তো আমাদের অবস্থা। আরেকবার দেখেছিলাম পোড়াদহ স্টেশনে একটি মেয়ে পায়খানায় গেছে, একটি পুরুষ সেই দিকে ঢুকলো এবং সে সত্যি সত্যি এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে পুরুষটির সুবিধা হয়। পরে তারা দিতে লোকটি মাঠের মধ্যে দৌড় দিল। লোকটি চলে যাবার আধ ঘন্টা পর পর্যন্ত মেয়েটি কাঁপতে লাগলো। কিন্তু তারপর ওই দিনই ব্যান্ডেলে দেখলাম কাছা দিয়ে কাপড় পরে একটি মেয়ে মানুষ, বোধহয় মারাঠি হবে, একটা পুরুষকে পায়ের জুতো খুলে চটাপট মার। পুরুষটা ছুটে পালালো। কেউ কোনো কারণ বুঝতে পারল না। মুখ ধোবার সময় মেয়েটি গায়ে জল লাগিয়েছিল, এই বোধহয় তার অপরাধ। এই মারাঠা জাতটাও এক সময় আমাদের মতো ছিল, কিন্তু শিবাজি এসে এদের গড়িয়ে দিয়ে গেলেন। সন্ধ্যায় কথা হচ্ছিল, ঠাকুর বলছেন এরকম মানুষ আছে, তাদের হয়তো কোনো মেয়েকে খুব ভালো লাগলো, কিন্তু অ্যাপ্রোচ করবার অর্থাৎ এগোবার সাহস নেই, ভয় পায়, অথচ মনে মনে তার জন্য অভাব বোধ করে, টানটা ছাড়তে পারে না। আর তার অভাব মেটাতে চায় আরেকজনকে দিয়ে, যাকে ভালোবাসে না, যা সে পছন্দ করে না, দেখাচ্ছে তাই যেন খুব ভালোবাসে। তাদের সবই এমন উল্টো। সেখান থেকে ঘা খেলো, গেল অন্যত্র। কাউকে হয়তো মা বোন বলে ভালোবাসতে আরম্ভ করলো, খুব মিশে পড়ল, কিন্তু তলে তলে রইল শয়তানি। এই রকম এদের লিবিডিও অর্থাৎ সুরত পৈতের মতো জড়া পাকিয়ে যায়, ডেস্ট্রয়েডে বিকৃত হয়ে পড়ে। এরা সব কিছু বোঝে উল্টো। কেউ হয়তো তাকে বলল ওখান থেকে লাফ দিও না, সে সোজাভাবে কথাটা কিছুতেই নিতে পারবে না, ভেবে নেবে তাকে বুঝি অপমান করা হচ্ছে। একটা জিনিস তার হয়তো খুব ভালো লেগেছে, তখন সে দেখাবে তা যেন সে পছন্দ করে না, ভিগোরাসলি অপোজ, জোরের সঙ্গে প্রতিবাদই করতে থাকবে। এরকম যাদের হয় তাদের শোধরানো মুশকিল। এরা জেন্টেলম্যানলি পোজ, ভালো মানুষই চাল নিয়ে চলে, খুব নম্র মোলায়েম কায়দাকরণ করে চলে, অথচ ইনসেনসিটিভিটি কপটতায় ভরা। এদের সারা বড় কষ্টকর। এরা একরকম আছে, আরো একরকম আছে বিধ্বস্ত, যেমন বিল্লমঙ্গল। এরা হয়তো কারোর জন্য একেবারে উন্মাদ হয়ে ওঠে,
কোনো দিকেই খেয়াল রাখে না, ব্যভিচারী জীবনযাপন করে। কিন্তু একটা নৌকোর মধ্যে একটা ফুটো হলো, সেই ফুটো জায়গায় একটা গোঁজা দিয়ে দিলে যেমন নৌকা, সেই নৌকা আগে যেমন 500 মান বইতে পারত, তেমনি পারে। এদেরও সেই রকম ওই ফুটোটা যদি একটিবার ঠিক করে দেওয়া যায়, অর্থাৎ পৃষ্ঠে অ্যাটাচমেন্ট হয়, তবে সহজ মানুষ হয়ে দাঁড়ায়। তাই বিধ্বস্ত সুরত অনেক ভালো। একটি মানুষ যখন বলে সংসার নিয়ে পেরে উঠছি না, অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট, ছেলে পেলে, অবাধ্য ইত্যাদি, তখন বুঝতে হবে তার কোনো অভিভূতি আছে, অবসেশন আছে, সেই জন্যই সব নিয়ন্ত্রিত করতে পারে না। একেই বলে মায়া। মায়া আমাদের পরিমাপিত করে তোলে, জীবন সংকীর্ণ গণ্ডির মধ্যে নিয়ে যায়। এ হলো বৃত্তির খেলা, বৃত্তাকার, তাই বলে বৃত্তি। বৃত্তির মধ্যে মানুষ যখন থাকে তখন চলার পথ পায় না। প্রকৃতপক্ষে জরা মৃত্যু ছাড়া আর কোনো দুঃখ নেই। অন্য যা কিছু জীবনে আসে তা আমাদের বলে আমাদের গ্রহণ করো, আমাদের দিয়ে তুমি পুষ্টি সংগ্রহ করো। সব কিছু আসে আমাদের সেবা করতে। আমাদের আদর্শ থাকলে ওরাই খোরাক হয়ে দাঁড়ায়। যাই আসুক না কেন আমরা ঘাবড়াবো না, ওদের জীবন বৃদ্ধির কাজে নিয়োগ করতে পারি। এক দাদা পরোপকার ও দেশ সেবার কথা তুললেন। ঠাকুর বললেন, ভালো মন্দ যাই করি না কেন, আদর্শ না থাকলে কিছু সঙ্গত হয় না। সিআর দাস যখন নেতা হয়ে গেলেন, অর্থাৎ চিত্তরঞ্জন দাস যখন নেতা হয়ে গেলেন, একজন বিশিষ্ট নেতার তখন মনে মনে ক্ষোভ হয়েছিল। তিনি আমার কাছে এসে বলেছিলেন, দেশ আমাকে চাইল না, দেশের জন্য আমি এত করলাম। আমি বললাম, তা তো হবেই, আপনি তো কাউকে পরিপূরণ করার জন্য এসব করেননি। প্রথমে উনি কথাটা বুঝতে পারেননি, পরে মৃত্যুর আগে বুঝেছিলেন। আমরা যদি কারো উপকার করতে যাই এবং কোনো প্রত্যাশা রাখি, তখনই রিজিড কঠোর হয়ে ওঠে, ভাবে ও তুমি 3 পয়সা দিচ্ছ 5 পয়সা পাবার লোভে। সেসব চালাকি খাটছে না। আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠার জন্য কাজ করলে অমন না হয়ে পারে না, কিন্তু ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠার জন্য করলে অন্যে তোমার ইষ্টের প্রতি সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতি অনুরক্ত হয়ে ওঠে। তুমি হয়তো বললে, ভাই তোমাকে যা পারলাম দিলাম, তোমার কাছ থেকে আমি আর ফিরে চাইনি। ভাই আমার দশাও এইরকম ছিল, তার দয়ায় আমি এখন সব বুঝেছি, সার্থক হয়েছি। এতে মানুষ অটোমেটিক্যালি গ্রেটফুল, সতই কৃতজ্ঞ হয়। কোনো মানুষ এতে যদি ভালো না হয়, তবে বহুদিন ধরে ইষ্টানুগ সেবা অনুধাবন করলে ঠিক হয়ে যায়, যদি কিনা জন্মগত ত্রুটি না থাকে। প্রকৃতির নিয়মই এই রকম। তুমি হয়তো তোমার স্ত্রীর ডালে ফোড়ন দিয়ে দিচ্ছ, তরকারি কুটছো, ছেলে মেয়ে রাখছো, অথচ তোমার পুরুষত্ব নেই। তোমার স্ত্রী তখন তোমাকে পেয়ে বসবে, তোমার উপর দৌরত্ব করবে, তোমার জন্য এতটুকু ভাববে না, তোমার কথা শুনবে না। কিন্তু তুমি যদি বলো, তোমার মতো কত মেয়ে আছে, তুমি যদি আমার মা বাবা সেবা না করো, তুমি আমার কেউ নও, দেখবে তোমার স্ত্রী আপনা থেকেই ঠিক পথে চলবে। মানুষকে বৃত্তিমাফিক সেবা করার ফলে উভয়েরই সর্বনাশ হয়, কিন্তু শ্রেয় কাউকে পরিপূরণ করার জন্য যদি সেবা করা যায়, সকলেই মঙ্গলের অধিকারী হয়। যতীনদার প্রশ্ন করলেন, একজন দেখে কি করে বুঝবো যিনি আমার গুরু হবার উপযুক্ত কিনা? বিশ্বাস আসবে কি করে? ঠাকুর বললেন, দেখা মাত্রই কি বোঝা যায় রে? কেউ কেউ পারে, তবে সঙ্গ করলে বোঝা যায়। সঙ্গাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধায়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধয়া বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা,
নির্বিচারাৎ ভবেৎ প্রেম প্রেমশ্চাৎ স্বাত্মসমর্পণম। সঙ্গ করলে শ্রদ্ধা আসে, শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূর হয়ে যায়, ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না, আর মন্দ বলে কিছু দেখতেও পাই না। তারপরে আসে বিশ্বাস, বিশ্বাস আসলে আমরা প্রশ্ন শূন্য হয়ে দাঁড়াই, তৃপ্তিতে আমাদের মন ভরে যায়। এতে জন্মে প্রেম, ভালোবাসা, টান, আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয়। প্রিয় ছাড়া আমরা আর কিছুই জানি না। ঠাকুরকে হরেন্দা ডেকে একজন রোগীর জন্য 8টা কমলা আনতে দিলেন। ইষ্টপ্রাণতা প্রসঙ্গে কথা উঠল। বললেন, ইষ্টপ্রাণতা 3 রকমের। সবচেয়ে ভালো হলো বৃত্তিভেদী অনুরাগ অর্থাৎ প্যাশন পারভেন্ডিং অ্যাটাচমেন্ট। যে বৃত্তি আমার ইষ্টকে পরিপূরণ করে না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর যা কোনো না কোনোভাবে ইষ্টকে পরিপূরণ করে সে সম্বন্ধে আমার কোনো প্রশ্নই নেই, করবই। আর একরকম প্যাশন কম্প্রমিসিং অর্থাৎ প্রবৃত্তির সঙ্গে আপোষকারী। আমার কমপ্লেক্স প্রবৃত্তির সঙ্গে যতটুকু খাপ খায় ইষ্টকে ততটুকু অনুসরণ করি, আর নিকৃষ্ট হচ্ছে প্রবৃত্তিমুখী। এখানে ইষ্টকে আমার বৃত্তির পূরণের জন্য ব্যবহার করি। ঠাকুর, আমি তোমায় কত ভক্তি করি, ডাকি, দিনরাত কাঁদি। ঠাকুর, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়েটা যদি ঘটিয়ে দাও তাহলে তুমি আমার প্রকৃত ঠাকুর, তবে তোমার ভোগ দেব, ইত্যাদি ইত্যাদি। এরপর কেষ্টদা, ভোলানাথ দা প্রভৃতি এসে পড়লেন, আর সারাদিন শ্রী ঠাকুর কেষ্টদার কথা বারবার জিজ্ঞাসা করছেন। কেষ্টদা আসতেই কি স্ফূর্তি! বললেন, আমি ভাবছিলাম আপনি হারিয়ে গেছেন নাকি। কেষ্টদা ও উপস্থিত সকলেই হেসে ফেললেন। ঠাকুর সঙ্গে সঙ্গে হাসতে লাগলেন। ভোলানাথ দা পায়ের ব্যথার কথা জানালেন। ঠাকুর আনন্দ আবেগে বলতে লাগলেন, আপনি ওই ন্যাংরা পা নিয়ে যা করে এসেছেন সেটা একটা অমানুষিক কাণ্ড। আমি তো ভাবতেই পারি না আপনি কি করে পারলেন। ঠাকুরের মুখে এইরকম প্রাণ মাতানো কথা শুনলে দুনিয়ার দুঃখ কষ্ট সব ভুলে যেতে হয়। যারা শোনে, যারা দেখে, তারাই শুধু বোধ করতে পারে এই মর্ম। শিরায় শিরায় আনন্দের ঢেউ খেলে যায়। বিশ্বগ্রাসী ব্যগ্রতা নিয়ে নিখিলের রন্ধ্রে রন্ধ্রে তাকে প্রতিষ্ঠা করার উদ্দাম আকাঙ্ক্ষা তাদের উদ্বেল করে তোলে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।